আসসালামু আলাইকুম। আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগতম। আজকের সংবাদটি দেখলে বুঝতে পারবেন সংবাদটি কতটা গুরুত্বপূর্ণ। তাই চলুন কথা না বাড়িয়ে সংবাদটি দেখে। সৌর অঞ্চলে শীতের মৌসুমে যে ভুট্টাগুলো পাওয়া যায় রাস্তাঘাটে, এটা কিন্তু এই গাছ থেকেই হয়ে থাকে। এটা প্রাথমিক অবস্থায় অনেক ছোট থাকে, পরে আস্তে আস্তে বাড়তে থাকে। একটা পর্যায়ে এখানে ফুল আসে, ফুল আসার পরে গাছে ফল হয়। এই ফলটা পরিপক্ত হওয়ার আগেই আমরা শহর অঞ্চলে যেটা খেয়ে থাকি পুড়িয়ে, এটাই হলো এই গাছের ফল। যে ফলটা আমরা অতি সহজে পেয়ে থাকি সেটা কিন্তু আসতে অনেক সময় লাগে, অনেক পরিচর্যা করা লাগে। এখানে আমার আশেপাশে অনেক ভুট্টা গাছ আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন এটা পুরোটা একটি ভুট্টা বাগান। এবং এই বাগানটা পরিচর্যা করতে অনেক পরিশ্রম করা লাগে, যেটা আমার কৃষক ভাইরা করে থাকে। এবং যে গাছের নিচে যে ছোটো ছোটো ঘাসগুলো দেখছেন, এগুলো প্রাথমিক অবস্থায় কিন্তু মেরে দিতে হয়। এগুলো যদি চলতে থাকে কিংবা যদি এগুলো পরিষ্কার না করে, তাহলে কিন্তু গাছটা পরিপূর্ণ সুন্দরভাবে হয় না। আর গাছটা যদি পরিপূর্ণ সুন্দরভাবে না হয়ে থাকে, তাহলে গাছের কিন্তু ফলটা সেভাবে ফলন পাওয়া যায় না। অনেক অনেক পরিচর্যার পরে আমরা আসলে এটা বুঝতে পারি। ভুট্টা কিন্তু অনেক লাভজনক একটা ফসল। এটা শীতের মৌসুমেই সম্ভবত সবসময় চাষ করা হয়। আপনারা চাইলে কিন্তু যারা চাষ করেন এটা সম্পর্কে মোটামুটি জেনে কিন্তু চাষাবাদ শুরু করতে পারেন। এটি কিন্তু পরিশ্রম অনেক কম, লাভ এবং অর্থভাবে অনেক টাকা পয়সা পাওয়া যায় একসাথে। এটা এক মৌসুমকালীন হয়, শীতকালে, গরমকালে হয় না। এটা সহজ একটি পদ্ধতি আর কি। এটা ফার্স্ট টাইম বীজ বপন করতে হয়। বীজ বপনের ফলে যখন চারা হয় তখন থেকে আস্তে আস্তে পরিচর্যার মাধ্যমে গাছটা কিন্তু এইভাবে বড় হতে থাকে। একটা পর্যায়ে কী হয়, গাছের মাঝে যে ঘাসগুলো আছে এগুলো পরিষ্কার করে গাছের গোড়াতে বেঁধে দেওয়া হয়। এইভাবেই কিন্তু আস্তে আস্তে তৈরি হয় ভুট্টা গাছ। পরিচর্যার মাধ্যমে কিন্তু এই গাছটা সুন্দর এবং সুন্দর সুষম একটি ফলের গাছ হয়ে থাকে ভুট্টা গাছ। এটা পরিচর্যা না করলে কিন্তু এত সুন্দরভাবে হয় না। আমরা যে ফলটা অতি সহজে হাতে পেয়ে থাকি শহর অঞ্চলে যারা থাকে, এই পরিচর্যা এবং এই ফলের পিছনে অনেক পরিশ্রম করা লাগে। অবশেষে আমরা সুন্দর এবং সুস্বাদু একটি ফল পেয়ে থাকি। এটা কিন্তু শীতকালীন মৌসুমে সব জায়গাতেই পাওয়া যায়। এটাই ছিল আজকের সংবাদ, শেষ পর্যন্ত।